আইসিসির বিবৃতি, বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দৈনিক প্রথম আলোতে যেই শিরোনামটি প্রকাশিত হয়েছে সেই খবরের বিস্তারিত বলছে যে নিজেদের দাবিতে অটল থেকে টি-20 বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে না আইসিসি। উল্টো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক করা হবে বাংলাদেশকে। আজ আইসিসির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা হয়। আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে, অর্থাৎ গতকালকের কথা বলছিল, আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন তিনি। এরপরেই আইসিসি বাংলাদেশকে নিয়ে হওয়া এসব সিদ্ধান্তের কথা জানালো। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সেখানে এবারের টি-20 বিশ্বকাপ সহ দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের না থাকাকে দুর্ভাগ্যজনক অনুপস্থিতি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আইসিসি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা সংকটের কারণে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু আইসিসি তাতে রাজি না হয় বিশ্বকাপই খেলা হচ্ছে না বাংলাদেশের। আইসিসি জানিয়েছে, গর্ব করার মতো ক্রিকেট ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেট বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশের। 20 কোটির বেশি সমর্থক নিয়ে বিশ্বের অন্যতম প্রাণবন্ত ক্রিকেট বাজারে ক্রিকেটের বিকাশে তারা তাদের সহায়তা অব্যাহত রাখবে। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করায় বাংলাদেশের ক্রিকেটে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব যেন না ফেলে সেটিও দেখবে আইসিসি। এবার বলছে কেন শাস্তি হবে না। পরে দুটো বিষয়ের কথা আলাদা করে উল্লেখ করেছে বিসিবি। বিশ্বকাপ না খেলায় বিসিবির উপর বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো আর্থিক, খেলা নিয়ে অথবা প্রশাসনিক জরিমানা বা শাস্তি আরোপ করা হবে না। বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে যাওয়ার অধিকার রাখে। আইসিসির বর্তমান বিধিমালার আওতায় এই অধিকার বিদ্যমান এবং তা অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ আইসিসির যে কমিটিটি এ ধরনের সমস্যার সংকটে সমাধানের উপায় বলে দেয়, তাদের কাছে বাংলাদেশ ইচ্ছে করলে যেতে পারে, এরকম কথা বলা হচ্ছে। তারপরে বলছে যে বাড়তি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক সত্য, সেখানে বলছে যে এছাড়া আইসিসির সঙ্গে বিসিবি ও পিসিবির সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে 2031 সালের বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে, যা আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি এবং পরিচালনাগত শর্তাবলীর অধীনে থাকবে। 2031 সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা বাংলাদেশের। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক, তবে এটি বাংলাদেশকে একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে আইসিসির দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পরিবর্তন করবে না। বিসিবি সহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা দেশটির ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে যাচ্ছি। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ যখন যদি শ্রীলঙ্কাতে যদি বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তর করা না হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল তখন অনেকেই বাংলাদেশের সমালোচনা করেছেন। এমনকি আইসিসি যখন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে তখন অনেকেই বলেছিল, অর্থাৎ আইসিসির এই সিদ্ধান্ত সঠিক এবং বাংলাদেশকে শাস্তি দেওয়া ঠিকই আছে, কেন বাংলাদেশ এই ধরনের পথে হাঁটল। এখন এই যে বাংলাদেশ তাদের দাবিতে অনড় থাকলো এবং অনড় থাকার মধ্য দিয়ে বাংলাদেশ তার সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। আগামীতে বাংলাদেশকে নিয়ে আইসিসি যখনই কোনো ধরনের বাজে সিদ্ধান্ত নিতে যাবে
সেটি তারা 3বার ভাববে, না হলে তাদেরকেই শেষে সেটা আবার নমনীয় হতে হবে। নিয়ম অনুযায়ী কিন্তু বাংলাদেশকে তারা শাস্তি দেওয়ার কথা, কিন্তু পিসিবির হস্তক্ষেপে তারা সেটি করতে পারেনি এবং পিসিবির সাথে তারা বসতে বাধ্য হয়েছে। তো এর মধ্য দিয়ে আসলে আইসিসির নৈতিক পরাজয় হয়েছে। আইসিসি এটা দেখিয়ে দিচ্ছে যে আইসিসিকে নিয়ে যে কেউ খেলতে পারে, যেমন ভারত খেলে, এখন পাকিস্তান, বাংলাদেশ সবাই আইসিসিকে নিয়ে খেলতে পারে, কিন্তু এরকমটি হওয়ার কথা ছিল না। এবং এটি অবশ্যই ক্রিকেটের জন্য এটি ভালো কোনো বার্তা নয়। আইসিসি থাকার কথা ছিল অভিভাবকের মতো এবং সবার ক্ষেত্রে সমান নীতি প্রযোজ্য, এরকম একটা অবস্থানে থাকার কথা ছিল আইসিসির। কিন্তু আইসিসি সেটা করতে না পারার কারণে আইসিসিকে যখন ভারত তার ইচ্ছে মতো ব্যবহার করা শুরু করেছে, তখনই এটি বিতর্কিত ভূমিকায় চলে গেছে। তো আমরা আশা করব আগামীতে আইসিসি যে কোনো সিদ্ধান্ত নিক, তারা সব সময় ক্রিকেটের যে মূল চেতনা সেটাকে তারা মাথায় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে এবং এর মধ্য দিয়ে ক্রিকেটের যে সৌন্দর্য সেটি আমরা সবাই আইসিসির কাছ থেকে তার সিদ্ধান্তের মাধ্যমে সেটি দেখতে পাবো এবং কোনো সদস্যই মনে করবে না যে তাদের প্রতি আইসিসি বিমাতাসুলভ আচরণ করছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।